টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে, সরকার নোটিশ দিয়েছে। আগের 18% ছিল আর নতুন 20, টোটাল 38% ডিএ। তাহলে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যালারি কত ডিটেলস দেখাবো, প্রফেসরদের স্যালারি কত ডিটেলস দেখাবো, অ্যাসোসিয়েট প্রফেসরদের স্যালারি কত ডিটেলস দেখাবো। তো দেখে নেওয়া যাক, সঙ্গে 7th পে কমিশন অনুযায়ী স্যালারি কী হতে পারে সেটাও দেখাবো। শুরুতেই আমি দেখাচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যালারি। বেসিক 57,700 টাকা বেসিক। ডিএ টোটাল 38% অক্টোবর থেকে পাওয়া যাবে। তো 38% বেসিকের ডিএ করলে হচ্ছে 21,926 টাকা। এইচআরে 12%, বেসিকের 12%, টাকাটা হচ্ছে 6,924 টাকা। এমএ পাওয়া যাবে 500 টাকা, আর কনভেন্স অ্যালাউন্স পাওয়া যাবে 800 টাকা। তো টোটাল স্যালারি হচ্ছে, মানে গ্রস স্যালারি হচ্ছে সব কিছু মিলে যোগ করে 87,850 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে সার্ভিস চার্জ, পি ট্যাক্স, ডিডাকশন হবে 200 টাকা। এই টাকাটা থেকে 87,850 থেকে পি ট্যাক্স কাটবে, ডিডাকশন হবে 200 টাকা, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তো এটাই হলো কেটে ছেড়ে টাকাটা পাওয়া যাবে 87,650 টাকা অক্টোবর থেকে নিউ স্যালারি এটাই। এবার আমি দেখাবো, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যালারি অক্টোবর থেকে, নতুন স্যালারি এটাই হবে। এবার আমি দেখাবো অ্যাসোসিয়েট প্রফেসর স্যালারি কত। বেসিক 1,31,400 টাকা বেসিক, 38% ডিএ পাওয়া যাবে। তো বেসিকের ডিএ, বেসিকের 38% ডিএ করলে এটা অক্টোবর থেকে পাওয়া যাবে। তো নোটিশ হয়ে গেছে কিন্তু 49,932 টাকা অক্টোবর থেকে পাওয়া যাবে এই ডিএটা, 49,932 টাকা। সঙ্গে এইচআরে 12% পাওয়া যাবে। টাকাটা হচ্ছে বেসিকের 12% করলে টাকাটা হচ্ছে 15,768 টাকা। আর এমএ মেডিকেল অ্যালাউন্স পাওয়া যাবে 500 টাকা, কনভিয়েন্স অ্যালাউন্স পাওয়া যাবে 800 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 1,98,400 টাকা গ্রস স্যালারি। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে 200 টাকা কেটে নেবে, পি ট্যাক্স কাটবে, গ্রস স্যালারি থেকে 200 টাকা কেটে নেবে, ডিডাকশন হয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তাহলে ইনহ্যান্ড স্যালারি হচ্ছে 1,98,200 টাকা, এটা হচ্ছে ইনহ্যান্ড স্যালারি। এবার আমি দেখাবো প্রফেসরদের স্যালারি কত। তো শুরুতেই বেসিক পে 1,44,200 টাকা বেসিক পে। তো 38% ডিএ পাওয়া যাবে, টোটাল টাকাটা হচ্ছে 54,796 টাকা। এটা হচ্ছে ডিএ, বেসিকের ডিএ, বেসিকের 38% ডিএ হচ্ছে এটা 54,796 টাকা। আর এইচআরে 12%, বেসিকের 12%, তাহলে টাকাটা হচ্ছে 17,304 টাকা। এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, কনভিয়েন্স অ্যালাউন্স 800 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা গ্রস স্যালারি, 2,17,600 টাকা গ্রস স্যালারি। এটা অক্টোবর থেকে স্যালারি হবে। আর এখান থেকে 200 টাকা কাটবে, ডিডাকশন হয়ে যাবে, পি ট্যাক্স কাটবে 200 টাকা, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে 2,17,400 টাকা। এটা হচ্ছে অক্টোবর থেকে। তো নতুন স্যালারি অক্টোবর থেকেই আমি 3 ধরনের স্যালারি দেখালাম। প্রফেসরদের স্যালারি, এটা হচ্ছে প্রফেসরদের স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, কেটে ছেড়ে এই টাকাটা পাওয়া যাবে 2,17,400 টাকা অক্টোবর থেকে নতুন স্যালারি। আর এটা হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসরদের স্যালারি, যেটা কি বলে 1,98,200 টাকা অক্টোবর থেকে নতুন স্যালারি, এটা 38% দিয়ে নিয়ে। আর এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যালারি 87,650 টাকা ইনহ্যান্ড স্যালারি অক্টোবর থেকে নতুন স্যালারি। এবার হচ্ছে 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি। 7th পে কমিশনের হচ্ছে স্টার্টিং লেভেলের যে বেসিকটা আছে সেটার সাথেই গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তবে 7th পে কমিশনে কিন্তু 2027-এই স্যালারি পাওয়া যাবে, গঠন হয়ে গেছে। তো 7th পে কমিশনের আমার যা মনে হচ্ছে এখানেও ফিটমেন্ট ফ্যাক্টরটা ভালোই হবে,
তো আমার যা মনে হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর বেসিকের সাথে ইনটু হবে, তো 2.57 আমার যা মনে হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে। তবে যাই হোক না কেন 7 পে কমিশনের স্যালারি কিন্তু অনেকটাই হবে, কারণ এই সরকার কিন্তু স্যালারি দেয় একবারই 20% দিয়ে যেমন বাড়লো, ঠিক তেমনি 7 পে কমিশনে কিন্তু ভালোই স্যালারি হবে। তো আমার যা মনে হচ্ছে 7 পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর বেসিকের সাথে ইনটু হবে 2.57 হওয়ার সম্ভাবনা আছে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার মনে হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে। ওই হিসাব করলে প্রচুর স্যালারি হচ্ছে 7 পে কমিশনও। তো দেখা যাক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।